আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা প্রতিদিন আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অলসকয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটারে বর্তমানে কোন মিম কয়েনটি হাই পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে, সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। BTC will break 200k, 4-year cycle is dead. Arthur High, source Crypto Times. Galaxy Digital buys 300 million in Solana amid season of Solana. Source Crypto Times. XRP whale accumulation builds strength. Source Crypto Economy. Can Cardano hit $5 in this bull run? Source Captain Altcoin. Bitcoin and Ethereum ETFs experience 1.1 billion influx. Source Coindo. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 51 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন উইল ব্রেক 200k এন্ড 4-year সাইকেল ইজ ডেড, আর্থার হাইস। আপনারা এখানে দেখছেন যে বিটম্যাক্সের যে সিইও রয়েছে আর্থার হাইস, তিনি কিন্তু বলেছেন যে বিটকয়েন কিন্তু এখানে $2 লাখ যে একটা বেরিয়ার সেটি কিন্তু এখানে ভাঙতে যাচ্ছে, অর্থাৎ নতুন একটা অল টাইম হাই কিন্তু বিটিসির পক্ষ থেকে হবে, যেটি কিন্তু $2 লাখ উপরে। এবং তিনি বলছেন যে আমরা জানি যে প্রতি 4 বছর পর পর কিন্তু বিটকয়েন একটি অল টাইম হাই ক্রিয়েট করে এবং তিনি মনে করেন যে এই ধরনের সাইকেল কিন্তু এখানে ডেথ, অর্থাৎ তিনি বলছেন যে বিটকয়েন কিন্তু ভালো একটা পজিশন সবসময় দখল করে রাখবে, এই ধরনের দাবি কিন্তু আর্থার হাইসের পক্ষ থেকে। তো আপনারা অবশ্যই জানেন যে আজকে কিন্তু 15 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বরে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু রেট কাটের একটা নিউজ আসবে এবং আমরা কিন্তু ক্রিস্টোফার ওয়েলারকে বলতে শুনেছি যে 25 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হবে, যা একটু ছোট রেট কাট, আপনাদের কিন্তু বারবার আমরা তা বলছি। এবং গোল্ডম্যান সাকসও কিন্তু একই ধরনের তথ্য দিয়েছে এবং তারাও জানিয়েছে যে 25 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হতে পারে। এবং পলি মার্কেটের কথা যদি বলি, পলি মার্কেট কিন্তু একই ধরনের দাবি করছে যে 25 বেসিস পয়েন্টের কিন্তু একটা রেট কাট হতে পারে এবং 50 বেসিস পয়েন্টের রেট কাটের সম্ভাবনা কিন্তু খুবই কম। যদি 50 বেসিস বা 75 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে বলতে পারেন যে 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এখানে অল্ট কয়েন সিজন কিন্তু এখানে শুরু হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, যদি 25 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য মার্কেট পাম্প করে কিন্তু আবার ডাম্প করতে পারে। তো আজকে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি দেখছেন তা কিন্তু একটি ডাউনফল লক্ষ্য করছেন। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অনেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে এক্সিট নিয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 25 বেসিস পয়েন্ট এবং অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্ট দিয়ে একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে কিন্তু স্টার্ট করা সম্ভব নয়, তাই অনেকে কিন্তু প্রফিট বুক করে নিয়েছেন। তো এখানে আশা করা যায় যে 25 বেসিস পয়েন্টের রেট কাট যদিও হয় তাও কিন্তু মার্কেটে ভালো একটা মুভমেন্ট কিন্তু কিছুদিনের জন্য কিন্তু হবে। তো এখানে অবশ্যই আপনাদের জানা দরকার যে 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর এবং 10 এবং 11 সেপ্টেম্বরে যে সকল নিউজ ইভেন্ট এসেছিল তা বলতে পারেন যে ক্রিপ্টো পজিটিভে ছিল। কিন্তু এখানে আপনারা জানেন যে ক্রিস্টোফার ওয়েলার বলেছেন যে তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু রেট কাট করতে চায়। তো এভাবে ছোট ছোট রেট কাট করে ক্রিপ্টো মার্কেটকে বুস্ট করা কতটা সম্ভব তাই কিন্তু এখানে দেখার বিষয়, কারণ ছোট ধরনের রেট কাট দিয়ে কিন্তু বড় ধরনের ওয়েলসদেরকে বা বলতে পারেন যে ইনস্টিটিউশনাল অ্যাডাপশন কিন্তু এই জায়গায় ঘটানো কিন্তু বড় পরিসরে কিন্তু সম্ভব নয়। তো কোয়ার্টার পর কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য খুবই ভালো, আশা করা যাচ্ছে যে কোয়ার্টার পরে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু এই জায়গায় আসবে। এবং আপনাদেরকে কিন্তু আমরা পূর্বেও জানিয়েছি যে এখানে কিন্তু বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে রাখার কিন্তু প্রস্তাব করা হতে পারে বছরের শেষের দিকে, যা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা অল্ট কয়েন সিজন নিয়ে আসার জন্য কিন্তু যথেষ্ট। এবং আপনাদের পূর্বেও জানিয়েছি যে ওয়ান বিগ বিউটিফুল বিলে 2.8 থেকে 3.2 ট্রিলিয়ন মানি কিন্তু মানির একটি বিশাল অংশ কিন্তু এই ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসতে যাচ্ছে, যা অল্ট কয়েন সিজনকে আরো বেশি বেগবান করার জন্য কিন্তু যথেষ্ট। তো গ্যালাক্সি ডিজিটাল বাইস 300 মিলিয়ন ইন সোলানা এমিড সিজন অফ সোলানা। তো এখানে জানেন যে কানাডিয়ান একটি কোম্পানি ছিল যেটি হচ্ছে সোল স্ট্র্যাটেজি, সেটি কিন্তু নাসডাকে লিস্টেড হয় এবং তারপর আমরা
সোলানার মধ্যে কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু লক্ষ্য করি এবং আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হবে এবং তা কিন্তু 99% শিওর এবং সোলানার প্রতি কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের হুয়েলস এবং ইনস্টিটিউশনাল বড় ধরনের অ্যাডাপশনও কিন্তু এখানে হচ্ছে। যেমন আমরা দেখছি গ্যালাক্সি ডিজিটাল কিন্তু নতুন করে আবার $300 মিলিয়ন কিন্তু এখানে সোলানা বাই করেছে। সো এটি কিন্তু নির্ভর করে যে ক্রিপ্টো মার্কেটে কে ডমিনেন্স করবে। তো অনেকে মনে করছে যে এখানে ফোর্থ বিটিসি হাবিং এর পর কিন্তু বলতে পারেন এই সোলানা মার্কেট কিন্তু ডমিনেন্স করতে যাচ্ছে। তো আমাদের নেক্সট যে নিউজটা এক্সআরপি হুয়েল অ্যাকুমুলেশন বিল্ডস ট্যাঙ্ক। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে এক্সআরপি এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে কিন্তু একটি মামলা ছিল, তা কিন্তু এক্সআরপি $125 মিলিয়ন কিন্তু নিষ্পত্তি করতে সক্ষম হয় এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু আমরা শুনেছি যে এখানে এক্সআরপি কে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখার কিন্তু প্রস্তাব করা হয়েছে। তো এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে বলতে পারেন এক্সআরপির মধ্যে কিন্তু বড় ধরনের একটা স্ট্রেংথ এবং পাম্প কিন্তু শুরু হয় এবং এখানে জানিয়ে দেওয়া দরকার যে দুজন হুয়েলস কিন্তু এখানে ২-৩ সপ্তাহ যাবৎ কিন্তু এক্সআরপি পারচেজ করেছে এবং তারা কিন্তু বর্তমানে 10 বিলিয়নের উপরে কিন্তু এক্সআরপি টোকেন এখানে হোল্ড করছে এবং অনেকেই মনে করছে এই এক্সআরপি কিন্তু এখানে $10 মিনিমাম কিন্তু হিট করতে যাচ্ছে। তো ক্যান ক্যারডানো হিট $5 ইন দিস বুল রান? তো অনেকেই আপনারা জানেন যে ক্যারডানো এটাকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখার প্রস্তাব করেছিলেন এবং তারপর কিন্তু এক্সআরপির মতো কিন্তু ক্যারডানো এটাতেও কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু আমরা দেখি। তো এখানে আপনারা জানেন ক্যারডানো এটার বিষয়ে কিন্তু ইটিএফ এর কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে 2026 সালের Q1 এর দিকে এবং অনেকে মনে করছে এডা এই কয়েনটি কিন্তু $5 কিন্তু মিনিমাম এই হিট করার সম্ভাবনা রয়েছে এই 2025 ওয়ার্ল্ড কয়েন সিজনে। তো বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম ইটিএফ এক্সপেরিয়েন্স 1.1 বিলিয়ন ইন ফ্লাক্স। তো এখানে যে বিষয়টা আপনারা দেখছেন বিটকয়েন এবং ইথেরিয়ামের যে ইটিএফ রয়েছে তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু এখানে ইনফ্লু হয়েছে এবং যদিও এখানে কিন্তু কিছুদিন যাবত ইটিএফ থেকে মানি কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু আউটফ্লো হয়েছে কিন্তু আজকে কিন্তু এখানে ইনফ্লো কিন্তু যথেষ্ট পরিমাণ হয়েছে এবং তা কিন্তু বলতে পারেন যে $1.1 বিলিয়ন এবং যা একটি বিশাল পরিমাণ এবং অনেকে মনে করছে যে এটা হচ্ছে একটা অ্যাকুমুলেশন জোন এবং বাইং অপরচুনিটি। তো এখানে বসে বলে রাখা দরকার যে সেপ্টেম্বর মাস কিন্তু সব সময় কিন্তু একটা ডাউন সিনারি ক্রিপ্টো মার্কেটের মধ্যে তৈরি করে এবং এটাকে কিন্তু অনেকে বাইং অপরচুনিটি হিসাবে দেখে বড় ধরনের প্রফিট করার জন্য। তো বলা যায় যে এই সেপ্টেম্বর মাসেই কিন্তু আপনার বাইং অপরচুনিটির জন্য কিন্তু লাস্ট একটা অপরচুনিটি হতে যাচ্ছে। ফিয়ারিং গ্রিড ইন্ডেক্স 51 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা তো আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু 4, 5, 10, 11 সেপ্টেম্বরে যে বিভিন্ন নিউজ ইভেন্ট এসেছিল সেই নিউজগুলো বলতে পারেন ক্রিপ্টো পজিটিভ ছিল। এর জন্য কিন্তু অনেকে প্রত্যাশা করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50 বা 75 বেসিস পয়েন্টের রেট কাট হবে এবং তার ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটা অল্ড কয়েন সিজন কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে কেউ কিন্তু এই জায়গা থেকে এক্সিটও করছেন কারণ 25 বেসিস হচ্ছে একটা ছোট ধরনের রেট কাট। তো এখানে আসার বিষয় হচ্ছে Q4 ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু ভালো এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু Q4 দিবে এবং অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে স্টার্ট হয়ে যাবে এরকমই কিন্তু প্রত্যাশা বিভিন্ন এক্সপার্ট করে থাকেন। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলো নেক্সট খবরগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং বড় এক্সচেঞ্জ সাইট থেকে আনলক হতে যাচ্ছে বরাবরের মতো সেই নিউজগুলো কিন্তু আমরা এখানে জেনে নিব। তো প্রথমে রয়েছে কিন্তু বিডিয়া, রয়েছে ZKX, ZBC এন্ড কয়েন, শার্ক, জিপিএস, রিয়ন, আরপিসিএল, মার্লিন এবং XL1। তো এখানে যে বিষয়টা মার্লিন এই টোকেনটি কিন্তু বাইন্যান্সে লিস্টেড হতে যাচ্ছে নতুন করে এবং এটি কিন্তু খুব একটি স্ট্রং প্রজেক্ট এবং বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় এক্সচেঞ্জ সাইটে নেই। তো আশা করি যে আপনার এখানে হোল্ডিং নেই, যদি থাকে একটু কষ্ট করে দেখে দিবেন, আমরা কিন্তু এখানে অলরেডি আপনার জন্য দিয়ে রেখেছি। তো এখানে ট্রেন্ডিং পজিশনে যে কয়েনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে কিন্তু জানাবো। প্রথমে রয়েছে এবিএনটি, রয়েছে পাম্প, রয়েছে ব্যাকওয়ার্ড, বিটকয়েন, ইথেরিয়াম, লিনিয়া এবং রয়েছে WMTX এবং মাইটো, ট্রাম্প কয়েন, U8 বুস্ট, এই সকল বিভিন্ন কয়েন কিন্তু রয়েছে। মোস্ট ভিজিটেড কয়েনের কথা আপনাদেরকে যদি জানাই, রয়েছে এআইসি। বরাবরের মতো কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে এআইসি কয়েনকে কিন্তু মোস্ট ভিজিটেড পজিশনে দেখছি। রয়েছে মাইনু, রয়েছে পা, কিউবিক, রয়েছে এআরটি, রয়েছে বিটকয়েন, সোলানা, এক্সআরপি, ইথেরিয়াম, সিআরটি এবং ডস কয়েন। রিসেন্টলি এডিট হয়েছে এমন কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে এখানে কিন্তু রয়েছে নোবেল কয়েন, জিমু কয়েন,
এবি স্টার, বুলট্রাপ এবং পেপ এবং এখানে কিন্তু রয়েছে ডোজি, সাতোশি, গোল্ড, আউটল, আইপিএক্স এন্ড নোডল এন্ড জোবিলস এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলি যে বাইন্যান্স স্মার্ট চেনের উপরে যদি কোনো কয়েন থাকে এবং সেই কয়েনটি যদি ভালো হয় অর্থাৎ প্রজেক্ট হিসাবে শক্তিশালী হয় তাহলে কিন্তু সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন কারণ এখানের অনেক কয়েন কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং বড় ধরনের প্রফিট করার কিন্তু এই জায়গায় সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে আপনি কিন্তু সুলানা চেন, সুই চেন এবং এখানে কিন্তু বেচ চেনকে গুরুত্ব দিতে পারেন এবং সর্বশেষ আপনি যদি গুরুত্ব দিতে চান তাহলে কিন্তু সেটি হতে পারে ইথিরিয়াম চেন। তো এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকে কিন্তু একই ধরনের নিউজ। বিটকয়েনের ডমিনেন্স 62.53%, ইথিরিয়াম 14.90, এক্সআরপি 4.88, বাকি অংশ কিন্তু রয়েছে এখানে অল্টস কয়েন। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর যদি জানাই 51 নিউট্রাল পজিশন ক্রিপ্টো মার্কেটে রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন 4, 5, 10, 11 সেপ্টেম্বর ক্রিপ্টো মার্কেটের যে সকল নিউজ এসেছিল তা কিন্তু ক্রিপ্টো পজিটিভ, কিন্তু এখানে আমরা দেখেছি যে অগাস্ট এবং জুলাই মাসে যে সকল নিউজ আসে তা কিন্তু ক্রিপ্টো নেগেটিভ ছিল। তো মার্কেটের মধ্যে বর্তমানে কিন্তু নিউট্রাল একটা পজিশন রয়েছে এবং অনেকে কিন্তু এই জায়গাটাকে কিন্তু বাইং অপরচুনিটি হিসাবে দেখছে এবং বড় ধরনের প্রফিটের জন্য এখনই এন্ট্রি নেওয়ার একটা সুবর্ণ সুযোগ হিসাবে কিন্তু মনে করা হচ্ছে। তো এখন আপনাদেরকে জানিয়ে দিব অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর 71 আউট অফ 100। তো এখানে আপনারা জানেন আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের খুব কাছাকাছি রয়েছি। যদি 75 এখানে থাকে তাহলে আমরা বলি যে স্ট্রং অল্ট কয়েন সিজনে কিন্তু আমরা রয়েছি। তো এখানে অল্ট কয়েন সিজনের যে একটা এখানে স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.3 ট্রিলিয়ন তা কিন্তু এখানে ব্রেকআউট প্লাস রিটেস্ট করেছে। সো আশা করা যাচ্ছে যে আমরা একটা ভালো পজিশনের মুখোমুখি রয়েছি। বিটকয়েন ডমিনেন্সের খবর জানিয়ে দেব। বিটকয়েনের ডমিনেন্স 53.3, এখানে 57.3%, ইথেরিয়াম 13.6 এবং এখানে কিন্তু অল্টস কয়েন রয়েছে 29.0% এবং এখানে কিন্তু দেখুন অল্টস কয়েন কিন্তু 1.49% কিন্তু পাম্প করেছে, ইথেরিয়াম 0.25% পাম্প করেছে এবং বাকি অংশ যদি বিটকয়েনের কথা বলি এখানে দেখবেন যে 1.75% কিন্তু এখানে ডাম্প করেছে এবং বিটকয়েনের যে মানি তা কিন্তু এখানে ইথেরিয়ামের মধ্যে ইনফ্লো হচ্ছে এবং আমরা ইটিএফ এও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি ইনফ্লোর পরিমাণ কিন্তু এখানে ইথেরিয়ামের মধ্যে দেখছি। তো অবশ্যই ইথেরিয়াম যদি মার্কেটের মধ্যে টিকে থাকে তাহলে অন্যান্য যে অল্টস কয়েন রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে টিকে থাকবে এবং এমনটাই কিন্তু আমরা দেখছি এবং বড় ধরনের একটা অল্ট কয়েন সিজন শুরু হওয়ার যে পূর্ব শর্ত সেই বিষয়টা কিন্তু ইথেরিয়াম অলরেডি কিন্তু পূরণ করতে যাচ্ছে। তো এই কিন্তু ছিল আমাদের আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন যে আমরা কিন্তু জানি যে বর্তমানে কিন্তু টুইটারে যে কয়েনটি হাই পজিশনে রয়েছে, তো টুইটারে কিন্তু বর্তমানে আর একটি পাবলো কয়েন এফপিসি কয়েনটি হাই পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে বর্তমানে কিন্তু মাইটু এমআইটিউ এটি কিন্তু বাইন্যান্স গেনারে পেয়ে যাবেন, এটি হাই পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ক্রিপ্টো সম্পর্কিত আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কিন্তু লিখবেন, আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিতে কিন্তু বাধ্য থাকবো। তো